এক মিনিট, আমি এক্ষুনি আসছি। তুমি তুমি এখানে কেন এসেছো? তোকে জুতা পিটা করতে। শুয়োরের বাচ্চা, তুই এত নীচ, এত জঘন্য, এ আমার জানা ছিল না। তুই তোর নিজের বউকে দিয়ে ব্যবসা করাতে চাস? হারামজাদা, শয়তান! স্বার্থের জন্য তুই তো তোর মা বোনকেও ব্যবসা নামাতে দ্বিধা করবি না। আজ তোকে আমি... হামলে কেন? মারো, মারো আমাকে। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে দিয়ে এমন জঘন্য কাজ করাতে পারে না। আমি অপরাধী, আমি বিশ্বাসঘাতক। কিন্তু কেন, কেন এমন জঘন্য কাজ করিয়েছি তুমি একবার জানতে চেয়েছো? জানতে চেয়েছো? তাই বলে? হ্যাঁ, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। আজ যদি আমি জেলে যেতাম, তাহলে তোমাদের কে দেখতো? তোমরা কোথায় গিয়ে দাঁড়াতে? আমাদের আমাদের বংশের ভবিষ্যৎ কি হতো? মমতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর অবৈধ কাজ করব না। এই তোমাদের মাথায় হাত রেখে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব। আমাদের জীবনটা একেবারে বদলে ফেলবো, নতুন জীবন শুরু করব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। এই, তুমি ঘরে যাবে না? ঘরে তোমার স্ত্রী সন্তান তোমার জন্য অপেক্ষা করছে। আরে রাখো তোমার স্ত্রী। কে স্ত্রী, কে সন্তান? কেন, মমতা? মমতা আমার স্ত্রী নয়, ও আমার টাকার মেশিন। শুধুমাত্র বাবার সম্পত্তি হাত করার জন্য আমি নামমাত্র বিয়ে করেছি, আর সেও সরল বিশ্বাসী আমার নামে সব লিখে দিয়েছে। আমি এখন রাজা। কিন্তু তোমার সন্তান? আমার ইচ্ছার বিরুদ্ধে মমতা তার সন্তানের জন্ম দিয়েছে, তাই ওই সন্তানকে আমি একেবারে সহ্য করতে পারি না। সত্যি বলছো ডার্লিং? Yes, yes. আমি কাউকে চিনি না, আমি চাই শুধু টাকা আর তোমাকে। আর মমতা কাল সকালেই বুঝতে পারবে আমি কি জেনেছি। আজ তোমাকে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে আমার ঘরে চাঁদ উঠেছে। কই চলো তো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বাদশা এখন স্কুল থেকে ফিরেনি, ও আসুক। আহা, ওর জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি নিজে ওকে নিয়ে আসবো। তুমি তৈরি হয়ে নাও তো। আচ্ছা। হাই আমার জান, গুলে গুলশান। কে আপনি? এখানে কি করে এলেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। তোমার স্বামীকে নগদ 5,000 টাকা দিয়ে এসেছি সুন্দরী। কাছে এসো। অপূর্ব। আরে শরম কিসে? ব্যবসা তাহলে ভালোই চলছে, শুধু আমার বেলায় নখরামি। ওরে বাবা, স্যার কোসকোস। আমার কোনো দোষ নাই স্যার, কোসকোস কোসকোস সুযোগ পাই নাই স্যার। যা, ধন্যবাদ। থানায় চলো, কোসকোস কারে কয় বুঝবে। আমাকে ফেলে যাও না মা। মা, কোথায় যাচ্ছ মা? মা, আমাকে ফেলে যাও না মা। মা, কোথায় যাচ্ছ মা? আমাকে নিয়ে যাও। ভদ্রলোক সে দিয়ে ঘরে বেশ সেগড়ি করে, আল্লাহ করবো পারবো। আমাকে ফেলে যাও না মা। মা, আমাকে ফেলে যাও না। যার এত সম্মান করতাম, এই তার আসল রূপ। এ মুখ দেখাও বাপ। দেখ 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 কর।
বাবা, শোন, আমি তোর বাবা না, আর সেই জন্যই সেদিন তোর প্রোগ্রেস রিপোর্টে আমি সই করিনি। কে জানে কার ছেলে তুই একটা পেক্সার ছেলে, যা। ওস্তাদ আসতে। যান যান ওস্তাদ। নামেন ওস্তাদ। নামেন নামেন নামেন, সবাই নামেন নামেন। ভাই আমাকে একটা রুটি দিন না, আমার খুব ক্ষুধা পেয়েছে। খেতে দেব, টাকা আছে? না, আমার কাছে কোনো টাকা নেই। টাকা ছাড়া খাবারও নেই। যাবা মামুর বাড়ি আবদার। ভাই আমাকে একটা রুটি দিন না। এই না, এই টাকা। আমার কাছে কোনো টাকা নেই। টাকা ছাড়া রুটি? এটা কি নঙ্গর কানে নাকি? যাবা। কি হয়েছে তোমার? আমার খিদে লেগেছে। কিছু খাবে? হ্যাঁ। এসো আমার সাথে। নাও খাও। কাজল, মা কাজল, কি রে মা, কাকে খাওয়াচ্ছিস? ওকে আমার নাম বাদশা। বাচ্চা? তা মা, তুই ওকে চিনিস না নাকি? বাবা, ওর খুব খিদে লেগেছিল, তাই আমি ওকে খেতে দিয়েছি। ওহো। ভালো করিনি বাবা? ভালো, খুব ভালো করেছিস মা। তুমি থাকো কোথায়? আমার থাকার কোনো জায়গা নেই। কেন, তোমার বাবা মা? আমার কেউ বেঁচে নেই। যার কেউ নেই তার জন্য উপরওয়ালা আছেন। তুমি যাবে কোথায়? আমি জানি না, কিছুই জানি না। দাঁড়াও বাদশা, এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। এতটুকু বাচ্চা তুমি কোথায় যাবে? এক কাজ করো, আজ থেকে তুমি আমার এখানেই থেকে যাও, আমার হোটেলে কাজে লেগে যাও। তোমার কোনো অসুবিধা হবে না বাবা। বলো, তুমি থাকবে? হ্যাঁ, থাকবো। এই তো লক্ষ্মী ছেলে। এসো আমার সাথে এসো। কাজল, মা ওকে পেট ভরে খাইয়ে দে। যাও বাদশা, যাও। এই তো মহাজন, এই মহাজন, চাঁদা দে। কিসের চাঁদা? আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না। কি? লাল দরিয়াকে চাঁদা দিতে পারবি না? না, দেবো না। আমি কোনো অবৈধ ব্যবসা করি না। কি? বৈধ অবৈধ বুঝি না। এই লাল দরিয়াকে বকরা না দিলে এই এলাকায় কেউ ব্যবসা করতে পারবে না। দে, মাল দে। বলেছি তো, আমি কোনো চাঁদা দিতে পারবো না। সরকার নিজে ট্যাক্স নেবে, আবার সরকারি দলের সন্ত্রাসীরা চাঁদার নাম করে জুলুম করবে। এটা কি মগের মূল্য পেয়েছো? না, আমার জান গেলেও আমি একটি টাকাও তোদের কাউকে দেবো না। এই শালা চাঁদা দিবি না? আয়। বাবা, বাবা, বাবা। আয়, শালারা। লাল দরিয়ার গায়ে হাত। এই শালা। এই লাল দরিয়ার গায়ে হাত। আয়। স্মাগলিং জগতের কিং আসলাম শিকদার হঠাৎ আমার এখানে। হ্যাঁ, স্মাগলিং জগতের কিং আমি, আর সন্ত্রাস জগতের রাজা তুমি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। স্বার্থ না যাই না, আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। তোমার আছে অস্ত্র আর শক্তি, আর আমার আছে টাকা। এই দুই এক হলে আমাদের ধান্দায় আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মনের মতো নইলে তুমি পাস, না হইলে তুমি গেট পাস। এখন কামের কথা কর।
প্রফেসর হাওলাদার নির্যাতিত নারীদের জন্য নারী কল্যাণ কেন্দ্র খুলবে শহরের প্রাণ কেন্দ্র কুসুমপুরে। ওই জায়গাটা হাত করতে পারবে, অস্ত্রের কারখানা তৈরি করতে পারবো, আর এখান থেকেই সারা দেশে অস্ত্র পাচার হবে। তুমি আর আমি হব টাকার কমিট। খুব ভালো কথা, তুই না খুশি হইলাম। আমার প্ল্যানের সাথে তোমার প্ল্যান মিলা গেছে। কবে স্যার জায়গা দলিলও দিব। এটা ব্রিটিশ পর্চা, নতুন পর্চার খতিয়ান নাম্বারও এর মধ্যেই আছে। টিক্কা খান, তুমি কেন ভয় পাইছো? আমার কোনো দোষ নাই। এই শহরে আমারে সবাই ভয় পায়। কেন এসেছো? হ্যাঁ, কামের কথা কই। তুমি তো আবার সমাজ সেবক, শিক্ষক মানুষ, তবে একটু গাড়তেরা। মানে? বাংলা বোঝো নাই, ইংলিশতে কমু। আমার বড় ভাই আসলাম শিকদার, হ্যাঁ নজর পড়ছে তোমার জমির উপরে। জায়গাটা তুমি ছাড়তে চাও না, কিন্তু তোমার ছাড়তে হইব। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। অসম্ভব। আমার পক্ষে সবই সম্ভব। এই দলিলটা দে। না, ওই জমিতে আমি আমার মায়ের নামে নির্যাতিতা নারীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করব। এই দেখুন তার সমস্ত কাগজপত্র। এই জমি আমি কিছুতেই ছাড়বো না। তুমি ভদ্রলোক, তাই তোমাকে কিছু টাকা দিছিলাম। আমি আবার টাকাটা কিছু নেই না। টাকার প্রতি আমার বড় মায়া। কেন পত্রিকা পড়ো নাই? 200 টাকার জন্য আমি আমার বাইরে মেরে ফেলছি। টাকার জন্য আমি পারি না এমন তাই। ওই দলিলটা দে। না, আমি জমির দলিল দেব না। খামা খা বেদল করো না তো। দেরি করলে আবার এক কাজে আইসা অন্য কাজে ফাইসে যাবার পারি। ঘরে তো তোমার সুন্দরী বউ আছে, দেবে না দলিল দে। পরে তোর টিপসই একটা লবণী। যা, এই চল। দলিল নিলেও আমি ওর কাছে কিছুতেই হার মানবো না। ওই জমি আমার কষ্টের টাকায় কেনা। আমি কিছুতেই ওই জমি ছাড়বো না। আমি আইনের আশ্রয় নেব। আইন দিয়ে আপনি কিছুতেই ওর সাথে পারবেন না। আইনের লোক সবর কেনা। আপনার এই জমি একজনই ফেরত আনতে পারে। কে সে? গরিবের বন্ধু একজনই আছে, নাম তার বাদশাহ। 10 মিনিটের মধ্যে জায়গা খালি দেখতে চাই। 10 মিনিট। এই শূন্য হাতে এসেছিস মাফিয়ার সাথে? বড়ই শরম পাইলাম। ওই মালগুলো সব পালা দে। তোমার উপকারের কথা আমি বলতে পারবো না। তোমার পারিশ্রমিক তো আমি দিতে পারবো না বাদশা। এটা তোমার সম্মানই। নাও বাদশা। আসি।